এসআইআর শুনানিতে ভোটারদের হয়রানির অভিযোগ, এই আরোর বিরুদ্ধে অভিযোগ। পানিহাটি ৩২ নম্বর ওয়ার্ডের এই ঘটনা। শুনানির পর রিসিভ কপি না দেওয়ার অভিযোগ সামনে এসেছে। এসআইআর শুনানিতে ভোটারদের হয়রানির অভিযোগ একাধিক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, একাধিক অভিযোগ সামনে আসছে ইতিমধ্যেই। এই আরোর বিরুদ্ধে এবার এই অভিযোগ। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে কাজ চলছে এই বাংলায় আপনারা জানেন, এবং এই কাজের মধ্যে শুনানি পর্ব চলছে বর্তমানে। শুনানিতে ভোটারদের হয়রানির অভিযোগ এবার সামনে এলো। এই আরোর বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে। আরো বিস্তারিত জানবো এই সম্পর্কে জয়ন্ত রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। জয়ন্ত, ঠিক কি অভিযোগ করা হচ্ছে এই আরোর বিরুদ্ধে? দেখো, যেমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে যে পানিহাটি পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডে শুনানি প্রক্রিয়া চলছিল, এবং সেই শুনানি প্রক্রিয়া চলাকালীন যিনি এই আরও ছিলেন, তিনি যেমনটা তার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে যে এই আরও রঘুলাল বিশ্বাস, তিনি কিন্তু কাউকে শুনানিতে এসেছেন, তারপরে শুনানি প্রক্রিয়া হয়ে গিয়েছে পুরো প্রসিডিওরের পর, কাউকে কিন্তু রিসিভ কপি দিচ্ছিলেন না। এই নিয়ে কিন্তু স্থানীয় ওখানকার যে কাউন্সিলর রয়েছে প্রদীপ বড়ুয়া এবং সোনু চন্দ, তারা দুজনেই উপস্থিত হয়ে কিন্তু তারপরে ইয়ারের সঙ্গে কথা বলেন যে এই ধরনের আচরণ তিনি কেন করছেন। তারপরেই এই আরো পরিষ্কারভাবে বলেন যে তার কাছে কোনো ইনস্ট্রাকশন নেই যে রিসিভ কপি দিতে হবে, তাই তিনি কাউকে দিচ্ছেন না। এরপরেই কিন্তু সন্দেহ আরো বাড়ে, তারপরেই কিন্তু আরো জটিল পরিস্থিতি তৈরি হয়। তারপরে চাপের মুখে পড়ে কার্যত কিন্তু এই আরো ইয়ারোকে ফোন করতে বাধ্য হন, এবং তারপরে স্পষ্ট নির্দেশে বলা হয় যে রিসিভ কপি দিতে হবে। এবং তারপরেই কিন্তু এই আরো কিন্তু অর্থাৎ যে রিসিভ কপি, সেই রিসিভ কপি কিন্তু দেওয়া শুরু করে। কিন্তু তার আগে পর্যন্ত কেন দেওয়া হলো না এবং কাদের দেওয়া হলো না, এই নিয়ে কিন্তু তোপ দেখেছেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর প্রদীপ বড়ুয়া এবং সোনু চন্দ। তারা মনে করছেন যে ইচ্ছাকৃতভাবে মানুষের নাম বাদ দেওয়ার কিন্তু চেষ্টা চলছে। যদি এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এই আরোর সঙ্গে যোগাযোগ করি, তিনি কিন্তু বলেন যে মিস কমিউনিকেশনের জন্য তিনি রিসিভ কপি দিতে পারেননি, তিনি তার ভুল কিন্তু স্বীকার করে নিয়েছেন। কন্যাটি দেখছে যেমনটা জয়ন্ত তুমি জানালে আমাদের, যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু অনিয়মের অভিযোগ করা হচ্ছে। বিজেপি এই ঘটনা প্রসঙ্গে কি কিছু জানিয়েছে? দেখো, এখনো পর্যন্ত কোনো মতামত জানাইনি। আমরা ডেফিনেটলি হয়তো এর পরে কোনো মতামত নিশ্চয়ই পাবো বিজেপি তরফ থেকে। ধন্যবাদ তোমায়। কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। প্রথমে কাউকে রিসিভিং কপি দিচ্ছিল না। আমরা বললাম যে যারা হিয়ারিং এ এসছে তাদের যদি পরবর্তীকালে নাম বাদ যায়, আপনারা তো ডিনাই করতেই পারেন যে এরা হিয়ারিং এ আসেনি। তা কি প্রমাণ থাকবে যে সাধারণ মানুষরা এসেছিল হিয়ারিং? আমরা এসে দেখলাম যে এখানে হিয়ারিং চলছে। হিয়ারিং এ একটা ঘরে যারা উপস্থিত হয়েছে তাদের যে হিয়ারিং নোটিশ দিয়েছে তাতে সই করে রিসিভ প্রাপ্ত শিকার মানে উপস্থিত হয়েছে তার একটা প্রমাণ দিচ্ছে। দাদা পাশের ঘরটায় ৭৬ নম্বর বুথে, পানিহাটি ১১১ পানিহাটি ৭৬ নম্বর বুথে, সেখানে যে এআরও রয়েছে সে বলছে, এই এআরও রয়েছে সে বলছে না আমি সেটা দেবো। তো প্রথম তো মিসবিহেভ করছে, বলছে এরকম কোনো নির্দেশ নেই। তা আমরা যখন বললাম, কাউন্সিলর যখন বললো যে পাশের ঘরে তো করে দিচ্ছে, আপনি করবেন না, বলে পাশের ঘরে আইন ভাঙলে আমাকেও আইন ভাঙতে হবে। তো আমি এআরওর সঙ্গে কথা বলেছি, তো এআরও বলছে যে অবশ্যই একজন উপস্থিত হয়েছে, তার প্রমাণ কি? কালকে যদি নামটা বাদ চলে যায়, বলবে আপনি আসেননি, হিয়ারিং এ আসেননি, তাই নাম বাদ হয়েছে। ঠিক আছে, সেই ইনফরমেশন আমার কাছে ছিল না, সেটা একটা মিস হয়েছিল, মিসকমিউনিকেশন হয়েছিল, সেটা মিটে গেছে। এবং স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে আপনার কোনো বক্তব্য হয়েছে? না না না, মানে এখন সবাই কি রিসিভ কপি পাচ্ছে এখানে? এটা একটু বলেন বিস্তারিত। হ্যাঁ সবাই রিসিভ কপি পাচ্ছে, অসুবিধা কিছু না। আপনি তো অসুস্থ, তাহলে আপনি কেন আসতেন? আপনি জানাননি? বাড়িতে গিয়ে করবে না বলেছে? বাড়িতে যাবে না? তোমার বয়স কত? কত বয়স তোমার? আসো, আস্তে আস্তে আসো।